বিশাল এক পাব রেস্টুরেন্টে বসে গ্লাসের উপর গ্লাস বিয়ার খাচ্ছে নীলিমা। রোজগার অভ্যাস তার, এটাই তো জীবন। কালো জিন্স প্যান্টের সাথে ব্লু কালার জিন্সের শার্ট, হাতটা ভাঁজ করে রাখা, পায়ে কালো শু, হাতে স্টিলের ব্রেসলেট। রাত 10টা বেজে গেছে। পাবের বিশাল ঘড়িটা জানান দিচ্ছে এখনই পাব বন্ধ করে দেওয়া হবে। নীলিমা ঠোঁটের কোণে তার ছেলের হাসি দেখে আরও এক গ্লাস বিয়ার নিয়ে একদমে খালি খেয়ে নিল। আজব হলেও সত্য যে এত বিয়ার খাওয়ার পরেও এই মেয়েটার নেশা ধরে না, কিছুতে কাবু হয় না, মাতাল হয় তবে তাল হারায় না। নীলিমা সোফা থেকে উঠে দাঁড়ালো, তারপর কাঁধে ব্যাগ ঝুলিয়ে চললো কাউন্টারে গিয়ে ভ্রুকুচকে তাকিয়ে বলল, হোয়ার ইজ ইওর ম্যানেজার? কাউন্টারে বসে থাকা লোকটা চমকায়, হালকা ঢোক গিলে বলে, ম্যাম স্যার একটু বাইরে গেছেন, একটু পরই এসে পড়বেন। আপনি কাইন্ডলি একটু অপেক্ষা করুন, আমি স্যারকে ইনফর্ম করছি। প্লিজ ম্যাম, টেক ইউ সিট। নীলিমা কোনো কথা ছাড়াই টেবিলে রেখা বিয়ারের বোতল হাতে নিয়ে ডেস্কের উপরে জোরে আঘাত করে দেয়। বিয়ারের বোতল সম্পূর্ণ ভেঙে কতগুলো টুকরো ছড়িয়ে পড়ে, সাথে তরল পদার্থ মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। বোতল ভাঙার শব্দে কাউন্টারে থাকা লোকটা পুনরায় চমকে তাকালেন। যেহেতু গান বাজছিল না আর সবাই নীরবতার সঙ্গে যে যার কাজ করছিল, তাই বোতল ভাঙার শব্দটা দ্বিগুণ গতিতে ছড়িয়েছে। ম্যানেজার পাবের মেইন ডোরের বাইরে ছিলেন। এত জোরে শব্দ শুনে হনহনিয়ে পাবে প্রবেশ করলেন। আশেপাশে সবাই নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু এতে যে নীলিমার কোনো কিছু যায় আসে না। কাউন্টারে বসে থাকা লোকটা নীলিমার দিকে একদিনে তাকিয়ে আছেন। তার মাথায় আসে না একজন মানুষ রোজে তো বিয়ার খায়, তাও তার নেশা হয় না, তাল হারায় না কিছুতেই। বিগত 4 বছর ধরেই নীলিমা বিয়ার খেয়ে যাচ্ছে। ডেসপারেট হয়ে গেলেও নাকি ড্রাগে নিতে যায়, কিন্তু কিভাবে যেন আবার নেয় না। ম্যানেজার কোনো মতে কপালে থাকা সূক্ষ্ম ঘামটুকু মুছে নিয়ে নীলিমার সামনে এসে দাঁড়ায়। দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলে, আই এম সরি ম্যাম। নীলিমা কিছু না বলে টেবিলের উপরে রাখা বিয়ারের বোতল থেকে আরও এক গ্লাস বিয়ার ঢালতে ঢালতে থাকে। বিল কত হয়েছে ম্যানেজার? ম্যানেজার হাতে একটা নোট নিয়ে বললেন, চেক করে বলছি ম্যাম, একটু সময় দেবেন প্লিজ। ম্যানেজারকে কোনো রকম উত্তর না দিয়ে নীলিমা আপন মনে বিয়ার খেতে লাগলো। সে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করে না, নিজের অস্তিত্ব অনুভব করতে পারে না নীলিমা। মনে হয় শুধুমাত্র কষ্টই তার অস্তিত্ব, জীবন সুখ, শাস্তি, সমৃদ্ধি বলতে কিছুই নেই। যা আছে তারই সব দুঃখ। এসব ভাবতে ভাবতেই নীলিমার ঠোঁটের কোণে তার ছেলের হাসি ফুটিয়ে দিল। একদম এক গ্লাসের সবটুকু বিয়ার ঢকঢক করে পান করে নিল। এখনও সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নীলিমার দিকে। সবাই বোধ হয় জুকসি দেখছে, অবশ্য তাকে কে কীভাবে এতে নীলিমার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই। ম্যানেজার নোট চেক করে বললেন, ইটস 13,200 টাকা ম্যাম। নীলিমা তার ছেলের হাসি দিয়ে বলল, আপনাদের আজাদ চৌধুরী স্যারের থেকে নিয়ে নেবেন। এই বলেই বোতল থেকে আরেকটুকু বিয়ার গ্লাস নিয়ে একটুকে খেয়ে গটগট করে পাপ দিকে বের হয়ে গেল। ম্যানেজার এক দৃষ্টিতে নীলিমার যাওয়ার দিকে চেয়ে থাকলেন। নীলিমার এভাবে যাওয়াতে ম্যানেজার বিন্দুমাত্র অবাক হলেন না, কারণ বিগত 4টি বছর ধরেই এমন হচ্ছে। নীলিমা রোজ বিল কত জিজ্ঞাসা করে, কিন্তু নিজ থেকে কখনোই বিল পে করেনি। নীলিমা চলে গেলে ম্যানেজার দীর্ঘশ্বাস ফেলে কাজ করতে ব্যস্ত হয়ে পড়লেন। অদ্ভুত এই দুনিয়া, কত রকমের মানুষই না দেখলেন উনি, কিন্তু নীলিমার মতো এমন রহস্যময়ী কাউকে দেখেন নিয়ে জীবনে। নীলিমা পাপ দেখে বেরিয়ে আসলেই ড্রাইভার এসে বলল, ম্যাম আমি ড্রাইভ করে নিয়ে যাই। নীলিমা ড্রাইভারকে একবার চোখের পলকে দেখে গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে করতে চলে গেল। কখনোই সিট বেল্ট লাগায় না নীলিমা। ড্রাইভার নীলিমার যাওয়ার দিকে ফেলফেল দৃষ্টিতে চেয়ে থাকলো। যতক্ষণ পর্যন্ত নীলিমার গাড়ি দেখা গেল, ড্রাইভার চেয়েই থাকলো। নীলিমার গাড়ি চক্ষু দৃষ্টির আড়ালে হতেই ড্রাইভার পার্কিং থেকে গাড়ি বের করে চলে গেল। নীলিমার বাবা ড্রাইভারকে রোজ পাঠান। তিনি জানেন তার মেয়ে কখনোই ড্রাইভারকে ড্রাইভ করতে দিবে না, কিন্তু যদি কখনো ড্রাইভারকে প্রয়োজন পড়ে, তাই বিগত 4টি বছর ধরেই ড্রাইভার আসে। কিন্তু নীলিমা একা ড্রাইভ করে বাড়ি ফেরে। নীলিমা গাড়ি নিয়ে বাসার সামনে আসতেই দারোয়ান গেট খুলে দিল। নীলিমা বাসার ভেতরে গিয়ে পার্কিংয়ে পার্ক না করে বাসার ভেতরে রাস্তাটাই রেখে দিল। পাশে গিয়ে কলিং বেল বাজাতেই না নীলিমার, তার আগে নীলিমার মা দরজা খুলে দেন। আজও তার ব্যতিক্রম হয়নি। নীলিমাকে গেট দিয়ে ঢুকতেই দেখেই নীলিমার মা মিসেস চৌধুরী বাড়ির মেইন ডোর খুলে দাঁড়িয়ে আছেন। মাকে দেখে নীলিমার ভেতর থেকে সামান্য দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো, কিন্তু কিছু বলার ইচ্ছে বা পরিস্থিতি কিছুই নেই। নীলিমা হাতে থাকা কোটটা দরজার কাছে ফেলে রেখে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নীলিমার মা মেয়ের চাওয়ার দিকে চেয়ে রইলেন। মেয়ে চলে গেলে মেইন ডোর বন্ধ করে আসলে মুখ গুজে কাঁদলেন। এটা ওনার রোজগার কাজ। 4টে বছর ধরে সব কিছু একইভাবে হয়ে চলেছে। মনে হয় হাইলাইট করে সমস্তটা ফিরে দেখানো হচ্ছে। 4টে বছর ধরে একই ঘটনা চলেছে, রিভেঞ্জ অফ নেচার। সকালবেলা সূর্যের রশ্মি নীলিমার চোখে পড়তেই নীলিমা জেগে ওঠে। নীলিমা যত রাতে ঘুমায় না কেন, সকালে এই রশ্মি চোখে পড়তেই নীলিমা জেগে যায়। কথাই আছে না, মানুষের অভ্যাসের দাস, ঠিক তেমনই সূর্যের কোমল রশ্মি নীলিমার অভ্যাস। নীলিমা বেড থেকে উঠে বসে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মাথাটা হালকা জিম মেরে আছে। রোজ এত পরিমাণ বিয়ার খেলে শরীর অসুস্থ হওয়া, মাথা ব্যথা করা, এগুলো সব স্বাভাবিকই। অবশ্য শরীর অসুস্থ হোক কিংবা সুস্থ হোক, এইসব নিয়ে নীলিমার কোনো মাথা ব্যথা নেই। আছে তো শুধু এই রক্তে মাংসের শরীর। অনুভূতিগুলো আদৌ আছে কিনা মরে গেছে
কে জানে। এই সাধারণ ঘটিত বিষয়গুলো সবই অন্তত স্বাভাবিক বিষয়, উল্টো নীলিমার নেশা না হওয়াটাই হলো অস্বাভাবিক। নীলিমার ক্লান্ত শরীর ঠেলে উঠে দাঁড়ালো, শরীরকে কয়েকটা ঘরোয়া ব্যায়াম এর মাধ্যমে প্রস্তুতি নিল, তারপর ধীরে ধীরে বেলকনি থেকে দাঁড়িয়ে রইল। সূর্য এখনো পুরোপুরি ওঠেনি, এখনো সূর্য সম্পূর্ণ ওঠার বেশ কিছুক্ষণ বাকি। নীলিমা সূর্যের এক দৃষ্টিতে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ পর প্রকৃতি আর পাখির কিচিরমিচির আওয়াজ জানান দিল সূর্য তার ওঠা সম্পূর্ণ করেছে। নীলিমা সূর্যের দিকে মুখ ফিরিয়ে নিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলো। সূর্যকে নীলিমা বড্ড হিংসে করে। সূর্য কেন সম্পূর্ণ? সূর্য কি পারতো না নীলিমার মতো অসম্পূর্ণ থাকতে? তাহলে তো নীলিমা সূর্যের সাথে নিজের কষ্টের কথাগুলো বলে হালকা হতে পারত। তবে তার যে যন্ত্রণা হয়, বড্ড বেশি কষ্ট হয়, যে তার যত যাই বলুক সে অনুভূতি শূন্য। আদৌ কি তা সত্য? জীবনের মোড় এভাবে পাল্টে না গেলেও পারত। জীবন কেন এত স্বার্থপর? সমস্ত সুখ দেখে কেন সব কেড়ে নেই? নীলিমার কষ্টের ভাগ কেউ নিতে পারবে না। নীলিমা আবার তার ছেলের হাসি আসলো। কিছুক্ষণ পর তার চোখ থেকে বের হয়ে নেমে গেল এক ফোঁটা অশ্রুজল। নীলিমা চোখের কোণ থেকে পানি মুছে রুমে চলে আসলো। টেবিলের লক করা ডয়ারে রাখা ছোট্ট নোটপ্যাডটা বের করে কয়েকটা লাইন লিখলো। কয়েকটা লাইন লেখার পর চুমে খেলো। নোটপ্যাডটাতে আর মাত্র কয়েকটা পেজ বাকি আছে। দীর্ঘ 4টি বছর ধরেই এই নোটপ্যাডটাতে রোজ 2টি করে লাইন রেখে রাখে। এই গল্পের শেষ পাতাতে কি হবে? কোনো মিরাক্কেল? হয়তো বা না। গল্প তো কবেই শেষ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ নোটপ্যাডটা বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। ঘড়ির কাঁটার টং টং আওয়াজে নীলিমা নোটপ্যাডটা ডয়ারে রেখে লক করে দিল। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলো যে 7টা বেজে গেছে। নীলিমার ঠোঁটের কোণে তার ছেলের হাসি লাগিয়ে বলল, আমার এইটুকু ক্ষীণ সুখ তো সহ্য হচ্ছিল না। দিলেই সময়টা পেরিয়ে আমার সাথেই কেন সবাই এমন করিস? এইসব বলি আওড়াতে আওড়াতে নীলিমা উচ্চ শব্দে হেসে উঠল। যেই সে হাসিতে কোনো সুখ নেই, আছে শুধু যন্ত্রণা আর তার ছিল আক্ষেপ তার জীবনকে নিয়ে। জীবন থেকে বড্ড বেশি যন্ত্রণা দিচ্ছে। এইসব ভাবতে ভাবতেই সে তার জীবন 4টি বছর পেরিয়ে ফেলেছে। নীলিমা কিছুক্ষণ পর বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে বেডে বসলো। বেডে বসে মেঝের দিকে দৃষ্টি রেখে কিছু ভাবতে থাকলো। তার ভাবনা সম্পর্কে কেউ জানে না। ঘড়ির কাঁটার 8টায় ঢং ঢং আওয়াজে নীলিমা বেড থেকে উঠে দাঁড়ালো। কাবাড থেকে একটি নীল কোট নিয়ে রুম থেকে বেরিয়ে পড়লো। রুম থেকে বেরিয়ে নীলিমা ডাইনিংয়ে চলে আসলো। ডাইনিংয়ে আসতে নীলিমার মায়ের মুখে হাসি ফুটে উঠলো। নীলিমা চেয়ার টেনে বসলো, হাতে ফোন নিয়ে ফোন স্ক্রল করতে ব্যস্ত। নীলিমার মা নীলিমাকে খাবার সার্ভ করতে করতে বলল, হ্যাঁ রে মা, শরীর কেমন আছে? তুই ঠিক আছিস তো? নীলিমা খেতে খেতে বলল, নীলিমা মায়ের চোখ থেকে বিয়ে নেমে গেল কয়েক ফোঁটা অশ্রুজল। নীলিমার বাবা করিডোরে সোফাতে বসে খবরের কাগজ পড়ছিলেন। নীলিমাকে ডাইনিংয়ে আসতে দেখে খবরের কাগজ রেখে ডাইনিংয়ে এসে বসলেন। ডাইনিংয়ে এসে চেয়ার ঠেলে বসতেই মিসেস চৌধুরী খাবার সার্ভ করে দিলেন। নীলিমা নিজের মনে খাচ্ছে, আশেপাশে কী হলো এতে তার কিছু যায় আসে না। সে তার জীবন শূন্য, তার জীবনের দুঃখ কষ্ট ভালোবাসা আর কিছুই অবশিষ্ট নেই। নীলিমার বাবা খাবার মুখে নিয়ে মেয়ের দিকে তাকলেন। তার উপস্থিতি নীলিমার কাছে যেন কিছুই না। নীলিমাকে কিছু বলতে গিয়েও বলতে পারছেন না মিস্টার চৌধুরী। সে কী বলবে? তার বলার মতো কোনো ভাষাই আর অবশিষ্ট নেই। নীলিমার অর্ধেক খাওয়া শেষ হলে মিস্টার চৌধুরী সংকোচ কাটিয়ে বলল, নীলিমা মামনি, একটা কথা বলবো। নীলিমা কিছুই বললো না, কারণ সে তার বাবার সাথে কথা বলতে আগ্রহী নয়। মিস্টার চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। নীলিমা খাওয়া শেষ করে রুমে চলে গেল। নীলিমার মা নীলিমার বাবার দিকে ছলছল চোখে তাকিয়ে রইলেন। 4টে বছর ধরেই সে এই ছলছল চোখের বাণী দেখে অভ্যস্ত হয়ে গেছেন। মিস্টার চৌধুরী আর খেতে পারলেন না, চুপচাপ খাবার টেবিলে বসে রইলেন। বড্ড আক্ষেপ হচ্ছে তার, নিজের প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে। নীলিমার মা এতক্ষণ মুখ গুজে কান্না করলেও এখন আর কান্না চেপে রাখতে পারলেন না। কান্না করতে করতে সে দৌড়ে উপরে উঠে গেলেন। নীলিমার বাবা স্তব্ধ হয়ে বসে রইলেন। এটা তেমন আহামরি কিছু না, রোজ এই ঘটনার হাইলাইটস হয়। এই বাড়ির সবাই এই সকল বিষয়ে অভ্যস্ত হয়ে গেছে। বিশাল মাপের বাড়িটা আজ শ্মশান মনে হচ্ছে। এত কিছুই বা যদি হয় তো মনে শান্তি। মিস্টার চৌধুরী একের পর এক দীর্ঘশ্বাস ছেড়ে ফেললেন। শুধু সে যে বড্ড নিরুপায়, তার হাতে কিছুই নেই, একটিমাত্র ভুল। আর যে তার পরিবারকে শোষণ করে তুলবে সে বিষয়ে যদি উনি বিন্দুমাত্র জানতেন, তাহলে কোনো কিছুর বিনিময়ে তিনি সেই ভুলটা করতেন না। আক্লানি আর অনুশোচনায় রোজ একটু একটু করে শেষ হচ্ছেন মিস্টার চৌধুরী। জীবনের অর্ধেক বয়স পেরিয়ে এই যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারছেন না। চোখের সামনে নিজের একমাত্র মেয়ের ভবিষ্যৎ একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে, আর উনি বাবা হয়ে তার নীরব দর্শকের মতো দেখে যাচ্ছেন। মেয়েটার হাসি খুশি জীবনটাকে উনি নিজ হাতে শেষ করে দিলেন। প্রকৃতি রিভেঞ্জ দিচ্ছে, সময় দুঃখটুকু সুখটুকু কি ফিরিয়ে দেওয়া যায় না? তার হাসি খুশি পরিবারটা শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র ওনার জন্য। মিস্টার চৌধুরী অর্ধেক খাওয়া প্লেটই পানি ঢেলে উঠে চলে আসলেন। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। পরবর্তী পার্ট শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।